অনেক দেরি হয়ে গেল। কাজের সময় যত ঝামেলা লাগে, এই এখন দেরি হয়ে গেল, তারপর আবার এই যে কাজ বাড়লো। কোথায় যাচ্ছ? আর বলো না, কাজ করতে গিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে গেল, ডাস্টবিনে ফেলতে যাচ্ছি। তুমি কাচের গ্লাস, ভাঙা কাচের টুকরোগুলোকে নিয়ে তুমি ডাস্টবিনে এই অবস্থায় ফেলতে যাচ্ছ? তুমি জানো না ডাস্টবিনে কুকুর বিড়ালে এসে মুখ দেয়, তাদের যদি কোনো ক্ষতি হয়? আর কিভাবে ফেলবো? দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাকে একটা কাজ করতে হবে। সবার প্রথমে তোমাকে একটা এরকম কাপড় নিয়ে নিতে লাগবে, প্লেন কাপড়। কাপড়টার মধ্যে সমস্ত কাচের গুঁড়োগুলোকে এক জায়গায় জড়ো করে নিতে হবে, ঠিক এইভাবে। বুঝতে পেরেছো? তারপরে কাপড়টাকে সুন্দর করে এইভাবে ভাঁজ করে দিতে হবে। তারপরে আরো একটি এরকম মোটা ব্যাগ নিয়ে নিতে হবে, তার মাঝখানে সেটাকে রাখতে হবে সুন্দর করে, আর এইভাবে র্যাপ করতে হবে। র্যাপ করার পর এটাকে তোমাকে পাশ দিয়ে সেলো টেপ মেরে দিতে হবে, সুন্দর করে চারপাশটাকে কভার করে দিতে হবে। ঠিক এই অবস্থায় কভার করার পর তুমি গিয়ে যদি ডাস্টবিনে ফেলে দাও, তাহলে সেই কুকুর বিড়াল যদি এসে মুখ দেয়, তাহলে তাদের তো কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো? এখন থেকে যখনই তুমি কোনো কাচের গ্লাস বা কাচের বাটি তোমার হাত থেকে যদি ভেঙে যায়, ঠিক এইভাবেই তুমি গিয়ে ডাস্টবিনে ফেলবে, তাহলে সেই নিরীহ প্রাণীগুলা সুস্থ এবং সবল থাকবে। কথাটা কি বুঝাতে পেরেছি তোমাকে? তুমি ঠিক বলেছো, আমরা চাইলেই পারি। আর আমি আপনাদেরও বলতে চাই, যদি আপনাদের হাত থেকে কোনো সময় কাচের গ্লাস বা বাটি ভেঙে যায়, তাহলে ঠিক এই অবস্থায় সুন্দর করে র্যাপ করে ডাস্টবিনে গিয়ে ফেলবেন, তাহলে সেই নিরীহ প্রাণীগুলো সুস্থ এবং সবল থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। আর ভিডিওটা যদি আপনাদের খুবই ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে আপনাদের প্রিয়জনকে এই তথ্যটা জানিয়ে রাখবেন কিন্তু। আর আমি এটা ডাস্টবিনে ফেলে আসছি।